নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর রবিবারের একটা ছোট ব্লগ আপনাদের সামনে নিয়ে চলে এলাম। তো আজ যেহেতু রবিবার, আর রবিবার কী কী বাজার হলো আর কী কী রান্নাবান্না হবে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো এই যে দেখো, আমাদের বাজার থেকে অলরেডি মাছ নিয়ে চলে আসা হয়েছে। আর আজ যেহেতু রবিবারে কি হয়, একটু টাটকা টাটকা মাছ পাওয়া যায়, একটু সকাল সকাল গেলে ভালো মাছ ওঠে। আর এখানে সবজিতে দেখুন, কাঁচা লঙ্কা, লেবু, আলু, টমেটো, গাজর, সিম, কলা, সজনে ডাঁটা, ক্যাপসিকাম, পেঁয়াজ, মানে সব রকম অল্প অল্প করে নিয়ে এসেছি। যেহেতু আমরা দুটো লোক, বেশি নিয়ে এসেও বা কী করবো বলুন, প্রত্যেক দিন নিয়ে আসা হয়, প্রত্যেক দিন খাওয়া হয়। আর তারপরে দেখুন, এই যে আমি সবজি কাটতেও বসে গেছি। তো আজ পাঁচমিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাবো মাছের মাথা দিয়ে, আর মাছগুলো দিয়ে একটা তরকারি করব। তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আশা করছি ভালো লাগবে। তো দেখুন, আমার তো সবজি ওদিকে কাটা হয়ে গেছে, আর এদিকে আমি একদিকে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছ ভাজা হচ্ছে। আর এখানে দেখুন, আমি সমস্ত রকমের সবজি অল্প অল্প করে কেটে নিয়েছি একটু চচ্চড়ি করার জন্য। তো এখন আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। আর জানেন তো, এই সময় কারেন্টটাও ছিল না, সেজন্য লাইট জ্বালিয়ে আমার রান্না করা হচ্ছে। তো রবিবার হলে এরকম মাঝে মধ্যে কারেন্ট যায়, তো আর কি করা যাবে, তো লাইট জ্বালিয়ে রান্নাবান্না সেরে নিচ্ছি। আর কারেন্ট না থাকলে আমার একটু সমস্যা হয়, তার কারণ কি, আমি ইন্ডাকশানে রান্না করি। আর এই যে দেখুন, কারেন্ট নেই বলে কী অবস্থা করেছি, ইন্ডাকশানের ওপরে এখানে লাইটটা দিয়ে আর আমি রান্না করছি। তো এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে, আর কিছু মাছ দিয়ে দিয়েছি। আর এদিকে একটা পাঁচমিশালি সবজি দিয়ে তো চচ্চড়ি করবো বললাম, আর মাছ একটু টক করবো, যেহেতু খুব গরম পড়েছে সেজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন একটু সাদা তেল। আর সাদা তেল দেওয়া হয়ে গেছে, সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু পাঁচ ফোড়ন। আর পাঁচ ফোড়নের পরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে। তো টক করতে গেলে সেরকম কোনো মশলা লাগে না, খুব সহজেই অল্প মশলাতেই হয়ে যায় রান্নাটা। তারপরে দেখুন, তেলের ওপরে আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ। আর এখানে আমি আমশিগুলো আগে থেকে ভালো করে জলে মিশিয়ে রেখেছিলাম, তো এই আমশি মাখা জলটা দিয়ে দিলাম। আর যেহেতু আমশির মধ্যে লবণ রয়েছে, সেজন্য আমি খুব সামান্য পরিমাণে লবণ দিলাম। তো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। আর এই যে সব কিছু পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এই জলটা ফুটে গেলে মাছ দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার টক। তো এদিকে টকটা রেডি হতে লাগুক। দেখুন, গামলাটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। ওদিকে টকটা রেডি হচ্ছে, আর এদিকে মাছও ভাজা হচ্ছে। তো বেশ কিছুক্ষণ ফোটার পরে, মানে 5 থেকে 6 মিনিট ফোটার পরে আমি এখানে যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দিয়েছি। তো বাড়িতে যেহেতু আমরা দুজন লোক, তো সেজন্য আর বেশি মাছ দিলাম না, 4 পিস মাছ দেবো। মাছটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমার টকটা রেডি হয়ে যাবে। তো দেখুন, মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আপনারা চাইলে এর মধ্যে সর্ষে বাটা অ্যাড করতে পারেন। তো দেখুন, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর তারপরে আমি এখানে মাছের মাথাটা দিয়ে পাঁচমিশালি সবজিটাও বসিয়ে দিয়েছি। আর ওই যে বললাম, আপনারা চাইলেই এখানে অ্যাড করতে পারেন সর্ষে বাটা। তো যেহেতু গরমের সময়, সেজন্য আমি সর্ষে বাটাটা অ্যাড করলাম না, ওটা আমি স্কিপ করলাম। তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো এই যে আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার আমরা দুজনে খাওয়া দাওয়া করব। তো এই যে দেখুন, অলরেডি ভাতও বাড়তে বসে গেছি। আর যেহেতু আমি সবসময় ক্যামেরা একা একাই করি, তো এখন একটু আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তো চলুন, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর আজকের ছোট্ট পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে।